আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ৫ ধ্বনি ও বর্ণ এটা আমি তোমাদেরকে শেখাবো। তোমরা শুধু দাগালো লাইনগুলো ভালো করে পড়বা, তাহলে তোমরা সব এমসিকিউ পারবা। কয়েকবার ভিডিওটা দেখবা, ছোট ছোট ভিডিও, তাহলে দেখবা সহজে পারবা। অনেক সময় একবার দেখলে কিন্তু এমসিকিউ ক্লিয়ার হয় না। তোমরা পরীক্ষার আগে আবার সবগুলো ভিডিও করে দেখবা। দেখো, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। বাংলা ভাষায় ৩৭টা মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা বলো তো? ৩৭টা, এটা মনে রাখবা। এগুলো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি হলো ৭টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? ৭টা। যে রস্বই, এ, এ, আ, অ আর ও, রস্য উ। তার মানে ও তো আর একটা না। ও, ওই, ঔ এগুলো না, হ্যাঁ? দেখো কোনটা স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণ না। এ হলো স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণ না। মনে রাখবা। বাংলা মৌলিক ব্যঞ্জনধ্বনি হলো ৩০টা। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা? ৩০টা। আর এই তৃতীয় বন্ধনী দিয়ে আসলে উচ্চারণ নির্দেশ করতেছে, হ্যাঁ? এই যে তৃতীয় বন্ধনী দিছে, কারণ তাহলে বোঝাচ্ছে এগুলো কিন্তু উচ্চারণ। এটা কিন্তু আসল বর্ণ না। এগুলো কিন্তু উচ্চারণ নির্দেশ করতেছে। দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় মানে কতগুলো ধ্বনি উচ্চারণের সময় কোথাও কোনো বাধা পায় না, এগুলোকে বলা হয় স্বরধ্বনি। তাহলে মনে রাখবা, বাধা পায় না হলো কি? যদি বলে বাধা পায় না, বাধা পায় না উচ্চারণ করার সময় কোনটি? স্বরধ্বনি উচ্চারণের সময় কোথাও মুখে বাধা পায় না। অ, আ, ই কোথাও বাধা পায় না। তাহলে যদি বাধা পায়, তাহলে তোমরা বলবা ব্যঞ্জনধ্বনি। বাধা পাইলে হবে ব্যঞ্জনধ্বনি। তো ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা মনে রাখবা। ধ্বনির প্রতীক কি? ধ্বনির প্রতীক হলো বর্ণ। এটা মনে রাখবা। মানে ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করব, সেটা তখন কি হয়ে যাবে? বর্ণ হয়ে যাবে। মানে বর্ণ দেখার বিষয়, চোখে দেখা যায়। ধ্বনি তো আর দেখা যায় না। তো সবগুলো বর্ণ যদি একত্রে করে, তখন তাকে বলে বর্ণমালা। বর্ণ একত্রে করলে কি বলে? বর্ণমালা। তো বাংলা বর্ণমালাকে ২ ভাগে ভাগ করা যায়, তাই না? স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরধ্বনিগুলোকে স্বরবর্ণ, ব্যঞ্জনধ্বনির প্রতীক হলো ব্যঞ্জনবর্ণ। তার মানে বাংলা বর্ণমালা মূল বর্ণ কয়টা আমাদের যদি বলি, টোটাল মূল বর্ণ আমাদের মূল বর্ণ হলো ৫০টা। মূল বর্ণ কয়টা? আমাদের মূল বর্ণ হলো ৫০টা। তবে মূল বর্ণের পাশাপাশি কিন্তু আমাদের কি রয়েছে? এই যে মূল বর্ণের পাশাপাশি আমাদের আরো কিছু কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ রয়েছে। তাহলে মূল বর্ণের পাশাপাশি আমাদের কার, অনু, যুক্ত, সংখ্যা বর্ণ এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? তাহলে স্বরবর্ণ, তাহলে এই যে স্বরবর্ণ, আমরা জানি স্বরবর্ণ আমাদের ১১টা। স্বরবর্ণ ১১টা। ব্যঞ্জন বর্ণ আমাদের কিন্তু ৩৯টা। এখন এখানে তোমাদের কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, হ্যাঁ? এটা হলো পূর্ণমাত্রা, ঠিক আছে? পূর্ণমাত্রা, তারপর হলো অর্ধমাত্রা, অর্ধমাত্রা, ঠিক আছে? আরেকটা হলো মাত্রাহীন। এটা কি? মাত্রাহীন। তাহলে এটা তোমরা ৩ টা জিনিস মনে রাখবা। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। মানে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা, অর্ধমাত্রা বর্ণের সংখ্যা, আর হলো মাত্রাহীন মানে মাত্রা নাই। পূর্ণমাত্রা মানে বড় মাত্রা থাকবে, পুরাটাই মাত্রা থাকবে। অর্ধমাত্রা মানে শুধুমাত্র কি থাকবে? ছোট মাত্রা থাকবে, পিছন থেকে ছোট করে। পূর্ণমাত্রা দেখো, বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা হলো কটা জানো? পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা হলো ৩২টা। আর অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হলো ৮টা। তাহলে ৩২ আর ৮ যোগ করলে কত হয়? ৪০। আর মাত্রাহীন বর্ণ ১০টা, মানে ৫০টা। তাহলে যদি বলে স্বরে পূর্ণমাত্রা কয়টা, হ্যাঁ? স্বরবর্ণ পূর্ণমাত্রা কয়টা? তো স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা কয়টা জানো? যেমন দেখো, সরিয়, সরেয়া, রস্বই, দীর্ঘ, রস্য, দীর্ঘ, এই ৬টা। স্বরে পূর্ণমাত্রা হলো ৬টা। তাহলে অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা শুধু একটা, রিতে। দেখো, এই যে রিতে শুধুমাত্র অর্ধমাত্রা আছে। আর মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হলো ৪টা। তাহলে ৬ এর ১ ৭ আর ৪ ১১, আমরা জানি টোটাল ১১টা। তাই না? আমরা জানি টোটাল এখানে হলো যে পূর্ণ বাংলা বর্ণমালা ৫০টা বর্ণ, স্বরবর্ণ হলো কয়টা? স্বরবর্ণ হলো ১১টা। আর তার মানে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, আমরা যদি বিয়োগ করি, ৩২ থেকে যদি আমরা ৬ বাদ দিই, তাহলে কিন্তু হবে কত? ২৬। তাহলে ব্যঞ্জনে কিন্তু হলো কয়টা? ব্যঞ্জনে হলো ২৬টা। ঠিক আছে? পূর্ণমাত্রা। আর অর্ধমাত্রা ব্যঞ্জনে হলো কয়টা জানো? একটা বাদ দিলে ৭টা। আর মাত্রাহীন বর্ণ কয়টা? ১০ থেকে ৪টা বাদ দিলে ৬টা। ব্যঞ্জনে মাত্রাহীন বর্ণ ৬টা। তাহলে বাংলা বর্ণমালা টোটাল বর্ণ ৫০টা। তার মধ্যে পূর্ণমাত্রা হলো ৩২টা, অর্ধমাত্রা ৮টা, মাত্রাহীন হলো ১০টা। আর স্বরবর্ণের পূর্ণমাত্রা ৬টা, অর্ধমাত্রা ১টা, মাত্রাহীন ৪টা। তাহলে ব্যঞ্জন মানে বিয়োগ করে দিবা, তাহলে হবে। তোমার এই ২টা মনে রাখলেই হবে। এবার কার বর্ণ দেখো। স্বরবর্ণের মোট ১০টা সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের কয়টা সংক্ষিপ্ত রয়েছে? স্বরবর্ণের ১০টা সংক্ষিপ্ত রয়েছে। এগুলোকে কার বলা হয়। মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তো কার চিহ্ন কোনগুলো? আমরা জানি শুধু অকার নাই। কোন কার নাই? মনে রাখতে হবে যে অকার নাই। ওই পরীক্ষার মধ্যে আসে যে অকার বাদে বাকিগুলো কার আছে। ১১টা বর্ণ, শুধুমাত্র কি নাই? অকার নেই। অকার নেই, এটা মনে রাখবা। ঠিক আছে? অকার নেই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে?
এই সংক্ষিপ্ত রূপকে কার বলে। তো কার চিহ্ন হলো 10টা, শুধুমাত্র অকার নেই, এটা মনে রাখবা। আর যখন অনেক বর্ণ, যখন আমরা কার চিহ্ন বা হর্ষ চিহ্ন না থাকলে সেখানে একটা কি করতে হয়, সেখানে একটা স্বরেও আছে বলে ধরে নিতে হয়, মনে রাখতে হয়। যেমন ক বললে কর সাথে অ আছে, খ বললে অ আছে, এরকম। এবং অনুবর্ণ, ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নামকে যদি বলে, ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ, হ্যাঁ, ব্যঞ্জনবর্ণের এই বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। অনুবর্ণ কোনগুলো? এই যে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, এগুলো হলো অনুবর্ণ। অনুবর্ণ কোনগুলো? ফলা, রেফ আর বর্ণ সংক্ষেপ, এগুলো হলো অনুবর্ণ। ফলা আমরা জানি ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ফলা চিহ্ন কয়টা জানো? 6টা। ফলা চিহ্ন 6টি, এটা মনে রাখবা, 6টি ফলা চিহ্ন। ফলা চিহ্ন কোনগুলো জানো? নবম, জরল। কি বলতো? এই যে নবম, এই যে মনে রাখবা, নবম, তারপরে জরল, জরল, হ্যাঁ, নবম জরল, মানে নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। তাহলে মনে রাখবা এই 6টা হলো ফলা চিহ্ন, নবম জরল। আর রেফ দেখো, রেফ হলো র এর একটি অনুবর্ণ। র এর অনুবর্ণ হলো রেফ। বর্ণ সংক্ষেপ, অনেক সময় বর্ণ লিখতে অনেক সময় সংক্ষেপে ব্যবহার করা হয়, এগুলো বর্ণ সংক্ষেপ বলে। যেমন খণ্ডত্ব বর্ণটি ত বর্ণের একটা সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ। খণ্ডত্ব ত বর্ণের সংক্ষেপ। স্বতন্ত্র বর্ণ, তবে বাংলায় এটা একমাত্র মানে সংক্ষিপ্ত রূপ যেটা স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত, সেটা হলো খণ্ডত্ব। তবে যেমন এই দেখো এখানে এগুলো হলো কিন্তু, এগুলো কিন্তু হলো সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ, হ্যাঁ, ছোট করে লিখছে, যুক্ত বর্ণের সাথে এগুলো ইউজ করতে হয়। আমরা দেখলাম কি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বললে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কার চিহ্ন 10টা, কিন্তু ফলা চিহ্ন 6টা। নবম জরল, ঠিক আছে, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। আবার ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হলো অনুবর্ণ। অনুরূপ বর্ণের মধ্যে আছে ফলা, রেফ আর বর্ণ সংক্ষেপ। এবার যুক্ত বর্ণ দেখো, একাধিক বর্ণ মিলে কিন্তু যুক্তি বর্ণ তৈরি হয়। তাহলে যুক্তি বর্ণ মানে চেনা, কখনো চেনা যায়, কখনো চেনা যায় না। তো যুক্তি বর্ণগুলো 2 রকমের হয়, স্বচ্ছ আর কি অস্বচ্ছ। স্বচ্ছ আর অস্বচ্ছ, এটা মনে রাখবা। স্বচ্ছ মানে যেগুলো দেখো স্পষ্ট বোঝা যায়, আর স্বচ্ছ মানে যেগুলো বোঝা যায় না। তার মধ্যে তোমরা এটা মনে রাখবা, যেমন এই যে পরীক্ষা শব্দের যে যুক্ত বর্ণটা আছে, এটা ক যোগ মূর্ধন্য ষ, এটা নেওয়া হয়েছে, ক যোগ মূর্ধন্য ষ। তারপরে দেখো যে বিজ্ঞান বানানে যে যুক্ত বর্ণটা, এটা হলো কি বুরকি জ যোগ ইয়, বুরকি জ যোগ ইয়। আবার দেখো পঞ্চম বানানোটা ইয় যোগ চ, হ্যাঁ। তারপরে যাবো এই যে লাঞ্চ, গঞ্জা, গঞ্জ, ইয় যোগ বর্গীয় জ, এটা মনে রাখবা। তারপরে মনে রাখবো হলো এই যে উষ্ণ বানানে যে যুক্ত বর্ণটা আছে, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। তারপরে দেখো এই যে হ যখন এইভাবে দিবে, হর সাথে এটা যখন রি বোঝায়, হ্যাঁ, যেমন আমরা বলি না হ যোগ রি, হৃদয় বানান কিন্তু এভাবে লেখে, হ্যাঁ, হ যোগ রি। আবার দেখো এই যে পাশে যখন দিবে তখন হ যোগ দন্তন্য, হ্যাঁ, এই যে যখন এরকম পাশে দিবে, আর নিচে দিলে কিন্তু হ যোগ মূর্ধন্য। আর এটা হলো হ যোগ ম, হ যোগ ম, যেমন ব্রাহ্মণ বানানে যুক্ত বর্ণটা হ আর ম মিলা হয়েছে, ব্রাহ্মণ। এই যে কটা তোমরা মনে রাখবা। তাহলে বাংলা ভাষায় সংখ্যা বর্ণ, বাংলা বর্ণার 10টি সংখ্যা বর্ণ রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই টোটাল 10টা বললো সংখ্যা বর্ণ। তাহলে যুক্ত বর্ণকে 2 ভাগে ভাগ করা যায়, স্বচ্ছ অস্বচ্ছ। ব্রাহ্মণ বানানের যুক্ত বর্ণটা হ আর ম, ঠিক আছে। হৃদয় বানান হটা হলো হ যোগ রি, আর পরীক্ষা বানানের যুক্ত বর্ণ এটা ক যোগ মূর্ধন্য ষ, এগুলা মনে রাখবা। আর ফলা চিহ্ন হলো 6টা, কার চিহ্ন 10টা। বাংলা বর্ণমালা মোট বর্ণ সংখ্যা হলো 50টা, 32টা পূর্ণমাত্রা, 8টা অর্ধমাত্রা, 10টা মাত্রাহীন। স্বরে 6টা, অর্ধমাত্রা 1টা, মাত্রাহীন 4টা। এবার মনে রাখবা, ব্যঞ্জনে বিয়োগ করে দিবা, তাই পেয়ে যাবা। তাহলে দেখো বাংলা ভাষা মৌলিক ধ্বনি কয়টা, স্বরধ্বনি কয়টা, বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টা, বাট স্বরবর্ণ কিন্তু 11টা। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় কোথাও বাধা পায় না, দেখো বাধা পায় না বললেই স্বরধ্বনি মনে রাখবা, আর বাধা পায় ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির প্রতীক আমরা যখন ধ্বনি লিখে প্রকাশ করব, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে বর্ণ। তো ব্যঞ্জনের সঙ্গে কার বা হস না থাকলে তাহলে আমরা বুঝবো যে স্বরেও আছে তার সাথে, যেমন ক, খ, গ, হ্যাঁ। আর যদি আমি ক লেখা, আমি যদি কি করি, আমি যদি ক লেখে একটা হর্ষ দিই, এভাবে হর্ষ দিয়ে রেখে, তাহলে বুঝবো এখানে কোনো অ নাই, ঠিক আছে। যদি হর্ষ না দিই বা কোনো চিহ্ন না দিই, তাহলে বুঝতে হবে সেখানে স্বরেও আছে। আমি যদি কয়ের সেখানে কি লিখেই ফেলি, তাহলে তো কি, এখানে তো অ নাই। এবার মূর্ধন্য ষ, এই যে উষ্ণ বানানে যুক্ত বর্ণটা মূর্ধন্য ষ আর মূর্ধন্য ন নেওয়া হয়েছে, হ্যাঁ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, বাট ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হলো অনুবর্ণ। যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করে কোনটা?
যুক্ত বর্ণ হলো আমরা জানি স্বচ্ছ আর অস্বচ্ছ, স্পষ্ট বোঝা যায়, কিছু বোঝা যায় না। বাংলা কার বর্ণ সংখ্যা কয়টা? মানে আমরা জানি কার বর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তাহলে কার বর্ণ হলো 10টা, শুধু অকার নেই, 11টার মধ্যে একটা নেই, 10টা আছে। বাংলা সংখ্যা বর্ণ কয়টা? আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত টোটাল হলো 10টা, 10টা হলো সংখ্যা বর্ণ। তো সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওটা দেখবা এবং ভিডিওগুলো তোমরা কয়েকবার করে দেখবা, 2-3 বার দেখলে ছোট ছোট ভিডিও, দেখবা যে সব এমসিকিউ গুলো পারবা। একবার দেখলে অনেক সময় মনে থাকবে না, 2-1 বার দেখলে মনে থাকবে। ভালো থেকো।